প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সবচেয়ে আলোচিত একজন কিশোরী বলা যায়। সদ্য সে কিশোরী থেকে যৌবনে পদার্পণ করেছে তিশা। সে তার বাবার চাইতেও 8 বছরের বেশি বয়স্ক একজন মানুষকে বিয়ে করে সারা বাংলাদেশে তিনি আলোচিত হয়েছেন। এখন নেট দুনিয়ায় তিশা সার্চ দিলেই নায়িকা তিশাকে আর দেখায় না, দেখায় আমাদের এই তিশাকে। তো আজকে আমরা তার মুখ থেকেই শুনবো কেন সে তার বাবার বয়সের চেয়ে 8 বছরের বেশি একজন বয়স্ক লোককে, খন্দকার মোশতাককে কেন বিয়ে করেছেন। সে প্রথমবার ক্যামেরার সামনে এসে তার কষ্টের কথাগুলো শেয়ার করেছে। আমরা তার মুখ থেকেই শুনে আসি, চলুন। তো তিশা, আপনি কেন খন্দকার মোশতাককে বিয়ে করতে গেলেন একটু সবাইকে বলুন। অনেক মানুষ প্রশ্ন করছে যে আমি কেন এসেছি, লোভে পড়ে এসেছি? না, কোনো লোভের জন্য আমি খন্দকার মোশতাক আহমেদের কাছে আসি। এমন অনেক সময় গিয়েছে যে আমার মন খারাপ, কোনো কিছু ভালো লাগছে না, তখন যদি একটু বাবা মায়ের সাথে কথা বলতে যাবো, সেই সুযোগটুকু আমার হয়। কখনো ফ্যামিলির সাথে আলাদাভাবে বসে থাকা, তাদের সাথে একটু মনের কথা খুলে বলা, একসাথে টাইম স্পেন্ড করা, সেটা কখনোই হয়নি। আমার বাবা এক রুমে আলাদাভাবে থাকেন, মা একটু তার মতো থাকেন, কিংবা আমি আমার মতো কোচিং বা স্কুল শেষ করে নিজের মতো করেই আমার প্রত্যেক বছর আমি ক্লাস 5 থেকে যখনই পরীক্ষা শেষ হতো আমার মন খুব খারাপ হয়ে যেত, কারণ আমি তখন আর কোনো কিছু করে আমার সময় কাটাতে পারতাম না, সারাক্ষণ বাসার মধ্যে বন্দি জীবন কাটাতে। পরীক্ষা শেষ হলে সব বাচ্চারাই ঘুরতে যায়, আমি কোনোদিনও কোথাও ঘুরতে যাইনি তাদের সাথে, কোথাও তারা আমাকে নিয়ে যায়নি। প্রত্যেকটা পরীক্ষা শেষ হওয়ার পরে বাসায় বসে থেকেছি। বসে কি করেছে, যেই গল্পের বই পড়তে গেছে সেই নানা রকম কথা শুনতে হয়েছে। আমাকে ধরিয়ে দিয়েছে ইংলিশ গ্রামার বই, বাংলা গ্রামার। আমি এগুলো কখনোই আগে ক্যামেরার সামনে বলতে চাইনি, কারণ ফ্যামিলির বিষয়, তাদেরকে কোথাও ছোট করতে চাইনি, কিন্তু আমি এখন না বলে পারছি না।